মাটির নিচ থেকে একটি বড় পাথরের মূর্তি উদ্ধার হওয়ায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকায়। ঘটনা কৈলাসহরের ভুইয়াপাড়া এলাকায়। কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে দেওড়াছড়া এডিসি ভিলেজের 4 নম্বর ওয়ার্ডের ভুইয়াপাড়া এলাকায় মঙ্গলবার শ্রমিকরা কাজ করার সময় মাটির নিচ থেকে একটি বড় পাথরের মূর্তি উদ্ধার করে। সামাজিক মাধ্যমে এই খবরটি চাউর হতেই ভুইয়াপাড়া এলাকায় সাধারণ মানুষের ভিড় জমতে শুরু করে। মূর্তি উদ্ধারের খবর স্থানীয় প্রশাসনিক কর্তাদের নজরে আসার পর কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ঊনকোটি জেলার কনজারভেটর অ্যাসিস্ট্যান্ট অভিষেক কুমার, গৌরনগর ব্লকের বিডিও প্রণয় দাস, দেওড়াছড়া এডিসি ভিলেজের সচিব উমেশ নমসহ আরও অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। মাটির নিচ থেকে পাথরের মূর্তিটি উদ্ধারের পর থেকে গ্রামবাসীরা মূর্তিটিকে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পুজো দিতে শুরু করেছেন। গ্রামবাসীরা কেউ বলছেন পাথরের মূর্তিটি ব্রহ্মার মূর্তি, কেউ বলছেন গণেশের মূর্তি, কেউ বলছেন মহাদেবের মূর্তি। তবে এটা ঠিক যে উদ্ধার হওয়া পাথরের মূর্তিটি কয়েক শত বছরের পুরনো মূর্তি। মূর্তিটি পরিদর্শন শেষে কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার ঘটনাস্থলে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে মূর্তিটি পাথরের মূর্তি এবং প্রত্নতত্ত্ব বিভাগের আধিকারিক অভিষেক কুমার দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছেন এবং উনাদের নির্দেশ না আসা অবধি উদ্ধার হওয়া মূর্তিটি সেখানেই থাকবে। তাছাড়া ঊনকোটি পর্যটন কেন্দ্র থেকে ভুইয়াপাড়া এলাকাটি 3 কিলোমিটারের মধ্যে হবে এবং ভুইয়াপাড়া এলাকার পার্শ্ববর্তী 1.5 কিলোমিটার দূরত্বে শিববাড়ি গ্রামে এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ পাথরের শিবলিঙ্গ রয়েছে। তাই উদ্ধার হওয়া মূর্তিটি একই রকমের মূর্তি হবে বলে মহকুমা শাসক প্রদীপ সরকার জানিয়েছেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশে গৌরনগর ব্লকের বিডিও প্রণয় দাস উদ্ধার হওয়া মূর্তিটিকে ঊনকোটি জেলা শাসকের অফিসে এনে রেখেছেন। সময় যত গড়াচ্ছে ততই মূর্তিটিকে দেখার জন্য জেলা শাসকের অফিসে সাধারণ মানুষের ভিড় বাড়ছে। দেওড়াছড়া এডিসি ভিলেজের 4 নং ওয়ার্ডের ভুইয়াপাড়ার 4 নং ওয়ার্ডেতে আমরা একটা খবর পেয়েছি যে মাটির নিচ থেকে একটা পুরান একটা পাথরের মূর্তি পাওয়া গিয়েছে। তা আমি আমার সাথে শ্রী অভিষেক কুমার, কনজারভেটর অ্যাসিস্ট্যান্ট, ওনাকে নিয়ে এসেছি এবং দেওড়াছড়ার পঞ্চায়েত সেক্রেটারি আমার সাথে আছেন। অনেক গ্রামের লোকও এখানে জড়ো হয়েছেন এই মূর্তিটা পাওয়ার পরে। আমরা এসেছি। আমি যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে এখানে অফিসিয়াল আছেন অভিষেক কুমার, ওনাকে বলা হয়েছে উনি ওনার যে হায়ার অথরিটি আছে ওনাদেরকে খবর দিবেন। ওইখান থেকে যে ধরনের ইনস্ট্রাকশন আসবে অ্যাকর্ডিংলি অ্যাকশন নেওয়া হবে। এটা কি আপাতত তাহলে এটা কি মানে এখানে থাকবে? এটা তো পাথরের মূর্তি এখানে থাকা হবে। আর এখানে পঞ্চায়েত সেক্রেটারি আছে, ওনাকে বলেছি যে আপাতত যাতে এখানেই থাকে। এটা তো নিতে গেলেও তো গভর্নমেন্টের একটা ইয়ে লাগবে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে প্রটোকল আছে ওনারই এটা ইয়ে করবেন, নিয়ে যাবেন। স্যার প্রাথমিকভাবে মানে কি মনে হচ্ছে এটা কি টোটাল মানে পুরো মূর্তিটা কি মাটির নাকি পাথরের? প্রিলিমিনারি আমি যেটা দেখেছি এটা তো মানে পাথরের মূর্তি, এটা মাটির মূর্তি তো এরকম হয় না। আর আমি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওনার সাথে কথা বলেছি, উনিও বলেছেন যে এটা পাথরের মূর্তি। আর এখান থেকে তো ঊনকোটি যে হেরিটেজ সাইট এটা বেশি দূর না, তো এটা পাথরের মূর্তি হওয়ার সম্ভব নেই, মানে ওই ধরনের মূর্তি হওয়ার সম্ভব নেই বেশি। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগনি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। এগনি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।